হ্যাঁ এভরিওয়ান, আরেকটা সকাল, আরেকটা দিন। এখন বাজতেছে প্রায় 6:30টার মতো। নামাজ পড়লাম মাত্র বসে বসে। তো এখন একটু চা বানাবো, চাটা খেয়ে পড়তে বসে যাব। হ্যাঁ এভরিওয়ান, গুড মর্নিং। আজকে বৃহস্পতিবার। আজকে কোর্স অফ অ্যাকশন হতেছে, এখন বাজে হতেছে সকাল 7টা। ঘুম থেকে উঠছি বেশ কিছুক্ষণ আগে, ফজরের নামাজ পড়ছি, নামাজ পড়ে চাটা বানাই তারপর টেবিলে বসলাম। 10টা পর্যন্ত পড়াশোনা করব, তারপর নাস্তা করে 11টা ভার্সিটি যাব। ভার্সিটিতে কিছু কাজ আছে, আমার ডিবেট ক্লাবের কিছু কাজ আছে, আমার ডিপার্টমেন্টের 2টা টিচারের সাথে দেখা করতে হবে। এই তো, এখন উদ্দেশ্য হইতেছে 7টা থেকে 10টা পর্যন্ত টানা একটা পড়া দিব। গলায় গলায় খুব খুসখুসে কাশি, এটার জন্য মারাত্মক আদা দিয়া অনেকক্ষণ জাল দিয়ে চা বানাইলাম। এমনি গলাকে এত বাঁচায় চলি, কারণ বিতার্কিক মানুষ, গলাটাই সম্বল। গলা ভেঙে গেলে, গলা নষ্ট হয়ে গেলে ক্যারিয়ার শেষ। ঠিক আছে, করতে বসি এখন। বেস্ট অফ লাক তুমি। আমি পৃথিবীর সেরা ব্লগার, তো এই জন্য ক্যামেরা খুলতেই মনে থাকে না। আচ্ছা, ভার্সিটি যাওয়ার কথা ছিল। সকালবেলা 10টা পর্যন্ত পড়াশোনা করছি, খাওয়া দাওয়া করলাম, খেতে রেডি হয়ে এখন ভার্সিটি যাব। ভার্সিটি কয়েকভাবেই যাওয়া যায়, এখান থেকে রিক্সা নিয়ে যাওয়া যায়, 120 টাকা 100 টাকার মতো ভাড়া লাগে। লেগুনা আছে, লেগুনা দিয়েও যাওয়া যায়। ভাবতেছি রিক্সায় যাব আজকে, কারণ রোদ উঠে গেছে অনেক, আর অফিস টাইম হয়ে যাওয়াতে লেগুনাগুলো এখান থেকে পাওয়া যায় না। ওই সামনে থেকেই ভরে চলে যায়, সামনে যায় কুস্তি করে যায়, লেগুনায় উঠতে হয়। ভার্সিটি যে কিছু কাজ আছে, কয়েকটা ডিপার্টমেন্টের চেয়ারম্যানের সাথে দেখা করতে হবে, আমার ডিপার্টমেন্টের 2জন স্যারের সাথে দেখা করতে হবে। ডিপার্টমেন্টে বোধহয় আজকে আবার পিঠা উৎসব নাকি, এগুলো বাচ্চারা আমি নাই। ঠিক আছে, দেখাবো। ভার্সিটিতে আজকে এত পরিমাণ প্রোগ্রেস হয়েছে, মানে এত পরিমাণ ঘটনা ঘটছে যে বলা শুরু করলে অবস্থা একদম খারাপ হয়ে যাবে। একটা বাজে দিক হইতেছে আমার এরকম, যে আমি যদি মানে ভার্সিটিতে আসি, ধরলাম যে আমি হাতে গোনা কয়েকটা কাজ নিয়ে আসছি, আমি কাজ করে আমি বের হয়ে যাব, কিন্তু কখনোই এটা আমি করতে পারি না, যে কাজ করে আমি কখনোই বের হইতে পারি না। কাজ করে আমার মানে এ চলে আসে, ও চলে আসে, এই কাহিনী হয়, ওই কাহিনী হয়, এইগুলা ডিল করতে করতে একদম মানে সারাটা দিন মারা যায়। আজকে আমার প্ল্যান ছিল যে আমি আসবো, হাতে গোনা কয়েকটা কাজ আছে, আমার কাজগুলা মানে 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে শেষ হয়ে যাবে, শেষ করে আমি চলে যাব। কিন্তু আমি আসলে মানে এটা পারি নাই। এখন বাইরে গেছে 4টা, আমি আসলে কিছু করতে পারিনি, আসরের আজানও দিয়ে দিছি। আজকে ভার্সিটিতে এসে মানে সবার আগে যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে আমাদের যেই হল সংসদ আছে, হল সংসদ একটা মেলার আয়োজন করে এখানে, হিম উৎসব তারা নাম দিয়েছে। তো এটা মানে বেশ ভালোই ছিল, অনেকগুলো স্টল আসছে, স্টলগুলোর ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। তো বেশ ভালোই ছিল ইয়াটা। তারা আবার একটা সাংস্কৃতিক সন্ধ্যাও করতে যাচ্ছে এখানে। বেসিক্যালি হল সংসদে তো মানে ছাত্র সংস্থা জয়ী হয়েছে, তাদেরই এটা মানে আয়োজন আর কি। তো এখানে তারা ইসলামিক গান, গজল, এমনকি কাওয়ালি টাওয়ালি হয়তো করবে, বাচ্চাদের দিয়ে বোধহয় গান গাওয়াবে। বেশ একটু দেখলাম একই একই ধরনের জামা কাপড় পরা বাচ্চারা এখানে আছে, খুবই ছোট ছোট, একদম ছোট ছোট একদমই বাচ্চারা। তো হিম উৎসব, পিছনে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই মহিলা এটার সঞ্চালক এবং আয়োজক, যার কল্যাণে আমরা এই প্রোগ্রামটা পাচ্ছি, হল সংসদের সাংস্কৃতিক সম্পাদক। জি, আমরা এই প্রোগ্রামটা করার একটি উদ্দেশ্য হচ্ছে
সুস্থ ধারার সংস্কৃতি বজায় থাকুক এবং আমাদের বাঙালি ঐতিহ্য যাতে সবসময় এরকম আমাদের সমাজে ইস্টাবলিশড হয়ে থাকে, কখনো হারিয়ে না যায়, সেই প্রেক্ষিতেই আজকে আমাদের হল সংসদ থেকে আয়োজন করা হয়েছিল হিম উৎসব এবং সাংস্কৃতিক আয়োজন। ধন্যবাদ। তো ভার্সিটির হচ্ছে এই হচ্ছে হালচাল। এখন আই গেস আমি বের হইতে পারবো, আই গেস আমি বাসায় যেতে পারবো। আজকে আমার অনেক পড়াশোনা ছিল কিন্তু আমি কোনো পড়াশোনাই আসলে করতে পারিনি। মানে কোপ দেওয়ার কথা আমি বাদই দিয়ে দিলাম, ঠিক আছে, আর কোপ হবে না, ঠিক আছে, কোনো কোপ হবে না, শুধু বাইচে থাকাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তো আরেকটা ঘটনা ঘটছে, আজকে আমাদের ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল কম্পিটিশনের ফাইনাল ছিল। ফাইনালে জার্নালিজম ডিপার্টমেন্ট এবং ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট হচ্ছে প্রতিযোগিতা করে। তো ঝামেলা হয়েছে কি, এখানে ইসলামিক স্টাডিজের একটা স্টুডেন্টকে নিয়ে আগে থেকে বিতর্ক ছিল যে তার হচ্ছে ছাত্রত্ব নাই, ছাত্রত্ব মানে 26 বছরের নিচে হচ্ছে কোনো 26 বছরের উপরে হচ্ছে কোনো প্লেয়ার আসলে কম্পিট করতে পারবে না। কিন্তু একজন স্টুডেন্ট নাকি, স্টুডেন্টের বয়স 26 বছরের বেশি ছিল। তো এটা নিয়ে অনেক বেশি ঝামেলা হয়, এটা নিয়ে আজকে প্রচুর মারামারি হয়েছে এবং মারামারি করে মানে ফাইনাল তো পুরাই পন্ড হয়ে গেছে। পরে নাকি ইসলামিক স্টাডিজ মানে জিতছে খেলে, মানে কি হয়েছে না হয়েছে জানি না। আমাদের যে ক্রীড়া সম্পাদক জর্জিস ভাই দেখলাম কানতে কানতে ক্যাম্পাসে আসছে। মানে বিষয়টা আমার খুব খারাপ লাগছে, কারণ এই পাবলিকটা এই প্রোগ্রামটার জন্য এত পরিমাণ পরিশ্রম করছে, এত পরিমাণ কষ্ট করছে, কিন্তু তারপরে আসলে মানে সে সম্পূর্ণভাবে মানে ভালো করে আসলে নামাইতে পারে নাই। এই জিনিসটা আমার খুব খারাপ লাগছে। এটা একটা কথা। আর একটা বিষয় হইতেছে যে মানে ছাত্র শিবির যেহেতু জয় হয়েছে এখানে, তো এখানে ছাত্র শিবিরের উচিত আসলে মানে ধৈর্য ধরে এই ঝামেলাগুলোর সাথে আসলে ডিল করা। কারণ মানে আপনারাই বলছেন যে এটা আল্লাহর ফয়সালা, আল্লাহ আপনাদেরকে ফয়সালা করে জিতাই দিছে। এটাও আল্লাহর দ্বারা পরীক্ষা, যে আল্লাহ আপনাদের বিভিন্ন সমস্যায় ফেলবে, সমস্যাগুলো থেকে উতরাইতে হবে। তাই তো ধৈর্য ধরে কাজ করতে হবে। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমাদের খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে, সামনে হচ্ছে নির্বাচনের বন্ধ দিয়ে দিবে। বন্ধ মেবি 10 তারিখ থেকে। 8 তারিখে একটা পরীক্ষা আছে, তারপর আমি হচ্ছে বাড়ি যাব। তো এখন আই গেস আমি বের হয়ে যাব, বের হয়ে আমি একদম চলে যাব বাসায়। বাসায় গিয়ে গোসল করতে হবে, তার আগে আসরের নামাজ পড়তে হবে।